फ्रेंड्स गुड मर्निंग আর আমি নিতে চলে এসেছি দেখতেই পাচ্ছো রান্নাঘরে। আর আজকে একটু ডিফারেন্স কিছু বানানোর জন্য চেষ্টা চলছে ফার্স্ট টাইম। তো এইটা দেখো আমি নিয়ে চলে এসলাম, অ্যাকচুয়ালি আজকে ইডলি বানাবো, তো সেটাই চেষ্টা চলছে। তো আমি দেখো এটা নিয়ে এসলাম মল থেকে কিনে। আর এখন প্রথমে বানাচ্ছি ব্যাটার। তো এখানে দেখো ভুলে গেছি তোমাদের শেয়ার করতে, এখানে আমি টক দই ছিল সেটা আমি ইউজ করে ফেলেছি। আর এর মাঝে একটু হালকা নুন দিয়েছি, জাস্ট নুন দিয়েছি, একটু সামান্য একটা ফ্লেভার নুন আসার মতন আর কি। আর এখন এটা দেখো, এটা এখন আমি ব্যাটারটা রেডি করছি, বাট এখানে একটু জল লাগবে, তো সেটা এখন অ্যাড করব। তো আমার ব্যাটারটা দেখো রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট বানানো হয়েছে, না একদম ভারী না একদম পাতলা, যেটা হয় আর কি, মানে যেটা হওয়া উচিত সেটাই করা হয়ে গেছে অলরেডি। আর দেখো আমার কাছে ইডলি মেকার নেই, এই জন্য আমি এই প্রসেসে করছি। অলরেডি আমি দেখো এই ননস্টিকের কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি জল। আর এই পাশে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট ডিশ, এইগুলোই আমি ইউজ করব ইডলি বানানোর জন্য। তো এই পর্যন্তই। তো দেখো এটা আমি ইউজ করবো। আর এটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি যেন জিনিসটা চটপট উঠে যায়, তার জন্য। তো সবগুলোতে আমি তেল ভালো করে দিয়ে নেব। আর এইদিকে দেখো অলরেডি জলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি এই দেখো এটা এইভাবে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ তিনটে ছোট ছোট জায়গায় নিয়ে নিয়েছি আমি, এখন ওদের ট্যাক ট্যাক করে বসিয়ে দেবো। আর দেখো চাটনি বানানোর জন্য বাড়িতে যা উপকরণ থাকে সেটা দিয়ে করলেও যথেষ্ট। তো আমি এখানে বাদামটা রোস্ট করে নিয়েছি, তোমরা চাইলে চোকা সমেত ইউজ করতে পারো, মানে পেস্ট করে নিতে পারো। আর চাইলে চোকাটা ছাড়িয়ে দিয়েও করতে পারো। তো আমি ভাবছি চোকাটা ছাড়িয়ে দিয়েই করবো। আর নিয়ে নিয়েছি দেখো বাদাম রোস্ট করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, নিজেদের ইচ্ছে মতো, মানে ঝাল যেরকম খাবে, বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম। তো আমি নিয়ে নিয়েছি লঙ্কা। আর এটা এখন চোকা ছাড়িয়ে নিয়ে এটা একসঙ্গে রোস্ট করবো। আর সামান্য এতে নুন অ্যাড করবো। আমার কাছে যেহেতু ধনে পাতা নেই সেই জন্য লেবু ইউজ করবো, যাদের ধনে পাতা থাকে তারা ধনে পাতা ইউজ করতে পারে। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইডলি দেখো এক রাউন্ড তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখো আমার ইডলি পুরো রেডি। আর আরেকটা দেখতে পাচ্ছি ভাগা, সেটা তানি টেস্ট করার জন্য খেয়ে দেখলো, তো একদম ফার্স্ট টাইম আর পুরো পারফেক্ট হয়েছে। আর এখন চাটনিটা বাকি আছে, সেটা করব। এই তিনটে হয়েছে, আরেকবার দেখো সেকেন্ড রাউন্ড আবার বসিয়ে দিয়েছি, চাটনিটা রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছ চাটনি আমার অলরেডি রেডি হয়ে গেছে। এর মধ্যে তো তোমাদের দেখিয়েছিলাম রোস্ট করা বাদাম, আর দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর নুন আর একটু লেবু, সবটা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন এতে অ্যাড করব দেখো চাটনিতে এটা অ্যাড করবো, তাই সর্ষের তেলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এখানে রয়েছে কারি পাতা, আমার ছাদের একদম টাটকা গাছের কারি পাতা, এতে আমি অ্যাড করে দিলাম। এটাকে একটু গরম করে নেব। আর গোটা সর্ষে দেবো, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে দেয়াটাই বেটার। তো চলো আমি এটা এখন গরম করে নিই। এই দেখো আমি অলরেডি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা আর গোটা সর্ষে, আর সেইটা এখন অ্যাড করে দেব আমি এই চাটনির মাঝে। দারুণ স্মেল ছাড়ছে, ও খেতে যে কি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি অলরেডি আমার ইডলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ আনন্দ হচ্ছে। বাট টেস্ট করে কিন্তু তানি একটু আগে দেখলো সেরা হয়েছে আর কি। বাট কি বলবো, ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমে 100তে 100 আমি নিজের নাম্বার দিয়ে দিলাম। আর এর সঙ্গে যে চাটনিটা বানিয়েছি তো সেটা দিয়ে তো অসাম লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, খুব কম সময়ের মধ্যে একটা ভারী হেলদি খাবার। সেই পুরীতে গিয়ে খেয়েছিলাম 2017-তে, আর সেকেন্ড টাইম এবার খাচ্ছি। এর আগের বার দুবার পুরী গেছি, বাট এর আগের বার খাওয়া হয়নি, যাই হোক কোনো কারণবশত। তো বাড়িতে ট্রাই করে দিচ্ছি। তো তোমরা ট্রাই করে দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এইটুকু আশা তোমাদের কাছে রাখি। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই।